বাবা বাবা বাবা, আজকের গরুটা কি সুন্দর মোটা তাজা। আজকে তো বেশ মজা করে খাওয়া যাবে। হায় হায়, আমার একই সর্বনাশ হলো। আজকে আবার আমার গরুটা নিয়ে গেল। এখন আমি কি করব? কত কষ্ট করে গরুটাকে বড় করেছিলাম, আর কয়েকদিন পরেই গরুটাকে বিক্রি করতাম। আমার সেই গরুটাকে কে নিয়ে গেল? কে নিয়ে গেল আমার গরুটাকে? কি বলছিস রে লালন, আজকে আবার তোর গরু নিয়ে গেছে? হ্যাঁ গো কাকা, কাল তোমার গরুটা নিয়ে গিয়েছিল, আজ আমার গরুটা নিয়ে গেছে। কাল আমারটা নিখোঁজ, আজ লালনেরটা নিখোঁজ। গরুগুলোকে নিয়ে যাচ্ছে কিছুই জানা যাচ্ছে না। জানলে কি আর নিতে দিতাম? পাগলেও ধরে ওর ছাল ছাড়িয়ে দিতাম। কি যে বলো কাকা, এই বুড়ো বয়সে বাঘের ছাল ছাড়াবে কি করে? ওরে, যখন তোদের মতো ছিলাম তখন ওই সুন্দরবনে গিয়ে বাঘের বাচ্চাদের সাথে খেলা করতাম, কিন্তু এখনকার ছেলেদের সেই সাহস নেই। শোনো কাকা, তোমরা যদি বাঘের বাচ্চা নিয়ে খেলো, আমরা তাহলে বড় বাঘ নিয়েও খেলতে পারবো। বেশ, এতই যদি পারিস তাহলে প্রতিদিন যে বাঘ গরু নিয়ে যাচ্ছে, পারলে সেই বাঘকে আটকে রেখে দেখা। ঠিক আছে, আজ রাত থেকে পুরো গ্রামে আমরা যুবকরা পাহারা দেব। আর কোনো বাঘ এসে যদি গরু নিয়ে যায়, তাহলে সেই বাঘের চামড়া ছিলে আমরা রাস্তায় টাঙিয়ে রাখবো। ঠিক আছে ঠিক আছে, পরে যেন বাঘ দেখে লেজ গুটিয়ে না চলে আসিস। প্রমাণ করে দেখাতে হবে তো। ঠিক আছে, বাঘ ধরে তবেই বলবো। হ্যাঁ, আজ থেকে গ্রামের সব যুবকদের সাথে আমিও গ্রাম পাহারা দেব। আর দেখব কোন বাঘ এসে আমার গরু নিয়ে গেছে। সেই বাঘকে একবার পেলে সত্যি সত্যি ওর ছাল ছাড়িয়ে নেব আমি। ওরে বাবা, এ তো বাঘও নয়, আবার বাঘের বাপও নয়। এ তো জঙ্গলে রাক্ষস। একবার যদি দেখে ফেলে তাহলে আর আস্ত রাখবে না। বাবা বাবা, এখানে তো অনেক গরুর সাথে একটা মোটা তাজা ছাগলও রয়েছে। আজ গরুর সাথে ছাগলটাকেও নিয়ে যাই, তাহলে মজা করে খেতে পারবো। কিরে নয়ন, রাতে গ্রাম পাহারা দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিলি কেন? আর আমার গরু ছাগল কে নিয়ে গেল? মোড়ল মশাই, আপনার গরু কিসে নিয়ে গেছে ওটা বললে তো আপনি বিশ্বাস করবেন না। বিশ্বাস করবো না কেন? গরু যখন হারিয়ে গেছে তখন তো বিশ্বাস করতেই হবে। বল, আমার গরু কিসে নিয়ে গেছে? তাহলে শুনুন, আমি যখন রাতে আপনার বাড়ির পাশে পাহারা দিচ্ছিলাম, তখন হঠাৎ ওই জঙ্গল থেকে বিশাল এক রাক্ষস উঠে এলো। আমি সেই রাক্ষস দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর সেই রাক্ষসই আপনার গরু ছাগল নিয়ে চলে গেছে। এসব কি বলছিস? রাক্ষস তো সেই পূর্ব আমলের রূপকথার গল্পে ছিল। এই যুগে এসে রাক্ষস কোথা থেকে আসবে? হ্যাঁ হ্যাঁ, এতদিন কোনো রাক্ষস ছিল না, এখন হঠাৎ আবার রাক্ষস কোথা থেকে আসবে? আমাকে বিশ্বাস করুন সবাই, আমি নিজের চোখে দেখেছি। বিশাল দেহের অধিকারী, বড় বড় দাঁত, ও কি ভয়ঙ্কর দেখতে। হ্যাঁ, বললেই হলো? এসব কথা কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস না হয় একটু ভালো করে দেখুন না, ওই রাক্ষসের পায়ের চিহ্ন কোথাও না কোথাও থাকবে। আপনারা দেখুন ভালো করে। বেশ, জব্বার দেখ তো সেই রাক্ষসের পায়ের চিহ্ন কোথাও পাওয়া যায় কিনা। হ্যাঁ, এখন দেখছি। মোড়ল মশাই, কথা একদম মিথ্যে নয়। এত বড় বড় পায়ের দাগ তো দেখে তাই মনে হচ্ছে। দেখলেন তো মোড়ল মশাই, আমি মিথ্যা বলছি না। দেখলেন তো? ঠিক আছে, মানলাম তোর কথা সত্য, কিন্তু আরো কয়েকজন দেখলে বিষয়টা বেশি নিশ্চিত হওয়া যেত। বুঝতে পেরেছি।
আমার কথা এখনো পুরোপুরি বিশ্বাস করেননি তো, তাই তো? ঠিক আছে, আমার সাথে আরো কয়েকজন ওই জঙ্গলে পাঠান না, তাহলে সবাই নিজের চোখে রাক্ষসটাকে দেখতে পারবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। লালন, গনি, আসলাম, তোমরা নয়নের সাথে গিয়ে দেখে আসবে নয়ন কতটুকু সত্যি বলছে। কিন্তু আমরা ওই রাক্ষসকে কোথায় খুঁজে পাবো? ওই রাক্ষসের পায়ের চিহ্ন অনুসরণ করলেই আমরা রাক্ষসের কাছে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তোমরা এখনই নয়নের সাথে গিয়ে ওই জঙ্গলে গিয়ে দেখে আসো। ঘটনা সত্যি হলে এর একটা ব্যবস্থা ঠিক নেওয়া যাবে। এই যে